হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনি কি চাচ্ছেন আপনার হাতের মাসলটা অনেক মোটা তাজা দেখতে লাগুক? আপনি যখন টি শার্ট গায়ে দিবেন তখন টি শার্টটা যেন ফেটে বেরোচ্ছে। আপনি যদি এরকম চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। হাতের বাইসেপ বলেন, ট্রাইসেপ বলেন, এই হাতের মাসলকে মোটা করতে গেলে শুধু এক্সারসাইজ করলে হবে না। এই এক্সারসাইজের ভিতরে আপনাকে কিছু কোয়ালিটি রাখতে হবে, ডিফারেন্স রাখতে হবে। দেখেন, এক্সারসাইজ অনেকেই করে কিন্তু সবার হাতের মাসল কিন্তু মাস্কিউলার হয় না। তাহলে আজকে আমরা জানবো কিভাবে আমাদের হাতের মাসলটা বড় করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখেন না, এই জন্য কিন্তু বুঝতে পারেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল তথ্যে চলে যাই। আমাদের হাতের সবথেকে বড় মাংসপেশি হচ্ছে আমাদের ট্রাইসেপ মাসল। তো আমাদের হাতকে যদি মোটা করতে হয় তাহলে আমাদের ট্রাইসেপ মাসলের ওয়ার্কআউটটা আগে বেশি বেশি করতে হবে। বেশি ওয়ার্কআউট মানে আপনি এমন কোনো ওয়ার্কআউট করবেন না যেটা আপনার প্রয়োজন না, প্রয়োজনের বাইরে কোনো ওয়ার্কআউট করা যাবে না। আপনি কখন কোন ওয়ার্কআউট করবেন হাতের মাসলকে মোটা বানানোর জন্য? দেখেন, আমরা প্রতিদিন এই হাতের মাসলকে মোটা বানানোর জন্য যে ভুলটা করে থাকি, প্রতিদিন হাতের ব্যায়াম করে থাকি। আপনি কি জানেন, এই প্রতিদিন যদি আপনি হাতের মাসলের ব্যায়াম করেন তাহলে কখনো আপনার হাত গ্রো হবে না, বরং আপনার মাসলগুলো ড্যামেজ হয়ে যাবে, হাত আরও চিকন হতে পারে। তাহলে আশা করি প্রতিদিন কেন এক্সারসাইজ করা যাবে না একই জায়গার, এটা বুঝতে পেরেছেন। এবার হাতকে মোটা করতে গেলে কিভাবে এক্সারসাইজ করতে হবে। দেখেন, আমরা যখন একটা মাসলকে টার্গেট করব যে এই মাসলটা আমাদের বাড়াতে হবে, তখন কিন্তু সেই মাসুলে আমাদের প্রেশার দিতে হবে, একটু ওভারলোড দিতে হবে। মানে এমন কোনো ওয়েট দিবেন না যাতে করে আপনার ইনজুরি হতে পারে। আপনি সপ্তাহে কয়দিন সেই লোডটা দিবেন? আমরা সাধারণত হাতের পেশি মোটা করার জন্য প্রথম দিন আমরা ট্রাইসেপের ওয়ার্কআউট করব। তো প্রথম দিন যদি ট্রাইসেপের ওয়ার্কআউট করি, ওইখান থেকে 2 থেকে 3 দিন পরে গিয়ে আবার ট্রাইসেপ করব। মানে এর ভিতরে আপনি বাইসেপ করতে পারেন, কিন্তু আপনি যখন ট্রাইসেপের ওয়ার্কআউট করবেন ওইখান থেকে 3 দিন পরে গিয়ে আবার ট্রাইসেপ করতে পারবেন। তাহলে কি হবে, এই 3 দিন কিন্তু আপনার মাসল রিকভারি হবে। মানে আপনি সপ্তাহে মাত্র 2 দিন ট্রাইসেপের ওয়ার্কআউট করতে পারবেন। 2 দিনের বেশি যদি ট্রাইসেপের ওয়ার্কআউট করেন তাহলে কিন্তু আপনার মাসল গ্রোথ স্লো হয়ে যাবে। আপনি মাসলকে যত রেস্ট দিবেন, যত রিকভারি টাইম দিবেন, ততই কিন্তু আপনার মাসলগুলো দ্রুতভাবে রিকভারি হবে। এবার দেখেন লেগের ওয়ার্কআউট। তো আপনারা বলতে পারেন যে লেগের ওয়ার্কআউটের সাথে আমাদের হাতের মাসুলের গ্রোথের কী সম্পর্ক আছে? হ্যাঁ, আছে। আমাদের পায়ের ব্যায়াম যদি না করি আমরা, তাহলে কিন্তু আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়ে না। আর টেস্টোস্টেরন হরমোন কিন্তু আমাদের পায়ের থেকে উৎপন্ন হয়, লেগ ওয়ার্কআউট করলেই উৎপন্ন হয়। তাতে করে আপনারা যদি লেগ ওয়ার্কআউট না করেন তাহলে সহজ কথায় আপনার টেস্টোস্টেরন হরমোন উন্নত হবে না, বৃদ্ধি পাবে না। তাতে করে কিন্তু আপনার শরীর মোটা তাজা খুব ধীরে ধীরে হবে। আর আপনি যদি টেস্টোস্টেরন হরমোন দ্রুতভাবে বাড়াতে পারেন তাহলে আপনার হাতের মাসলও কিন্তু দ্রুতভাবে তৈরি হবে। তো আশা করি আপনাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।